আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্পে সশস্ত্র বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 23 করেছে। অগ্নিপথ প্রকল্পকে ঘিরে হিংসাত্মক আন্দোলনের মধ্যে বিভিন্ন রুটে বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন। রাজ্যের আইন শৃঙ্খলার উপর বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় সরকার জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকতে বলেছে। করোনা অতিমারির আবহে 2 বছর বন্ধ থাকার পর তৃণমূল কংগ্রেস আরো বড় করে 21শে জুলাই পালন করবে বলে জানিয়েছে। প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আজ অনেকটা বেড়ে 300-র কাছাকাছি। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্পে সেনাকর্মী নিয়োগে বড়সড় বদল এনেছে। অগ্নিপথ প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বয়স 17.5 ও সর্বোচ্চ বয়স 21 বছর রাখা হলেও গত 2 বছরে এই প্রকল্পে কোনো নিয়োগ না হওয়ার জেরে চলতি বছর অর্থাৎ 2022-এ নিয়োগের জন্য এককালীন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 23 বছর করা হয়েছে। আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, অগ্নিপথ প্রকল্প সেনাবাহিনীতে যোগদান এবং দেশের সেবা করার এক সুবর্ণ সুযোগ দেবে যুবাদের সামনে। पिछले 2 साल से सेना में भर्ती की प्रक्रिया न होने के कारण बहुत से नौजवानों को सेना में भर्ती होने का अवसर नहीं मिला। इसलिए युवाओं के भविष्य को ध्यान में रखते हुए और उनके प्रति संवेदनशीलता दिखाते हुए प्रधानमंत्री जी के अनुमोदन पर सरकार ने फैसला किया है कि अग्निवीरों की भर्ती की आयु सीमा को इस बार बढ़ाकर 21 से 23 वर्ष कर दिया जाए। यह वन टाइम रिलैक्सेशन दिया गया है। इससे बहुत सारे नौजवानों को अग्निवीर बनने की पात्रता स्वतः मिल जाएगी। और मैं यह भी कहना चाहता हूं कि भर्ती प्रक्रिया कुछ ही दिनों में प्रारंभ होने जा रही है। मैं सभी नौजवानों से अपील करता हूं कि सेना में भर्ती होने की वह तैयारी करें और इसका पूरा लाभ उठाएं। এদিকে অগ্নিবীর প্রকল্প সম্পর্কে বাঁকুড়ার কলেজ পড়ুয়া সৃজন কোনার বললেন, অগ্নিপথ এই সরকার যে জিনিসটা করেছে তো সেই বিষয়ে একদিক দিয়ে দেখতে গেলে দেশের এটা একটা ভালো দিকও, যে ডিফেন্সে আমাদের খরচাটা কমবে অনেকখানি এবং একই সাথে আমরা একেবারে জোয়ান ছেলে পাবো। আবার ভাবতে হবে যে পার্মানেন্ট জবটাই প্রিফার করাটা বেটার, কারণ একটা ছেলে এসে নিজেকে তৈরি করছে এটার জন্য এবং এন্টার দেশের একটা সিকিউরিটি জড়িয়ে আছে, দেশের প্রত্যেকটা দিক জড়িয়ে আছে, সেই জিনিসটাও ভাবা দরকার। হ্যালো শ্রোতারা, এই সংবাদ বুলেটিন শোনার জন্য আপনাকে ধন্যবাদ। নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই খবর আপনি কোথা থেকে শুনছেন। হ্যালো শ্রোতারা, এই সংবাদ বুলেটিন শোনার জন্য আপনাকে ধন্যবাদ। নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই খবর আপনি কোথা থেকে শুনছেন। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদের আঁচ রাজ্যে এসে পড়েছে। একের পর এক দূরপাল্লা যাত্রীবাহী ট্রেন বাতিল হয়েছে। কয়েকটি ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা বনগাঁ শাখা ঠাকুরনগর স্টেশনে আজ সকালে বিক্ষোভকারীরা রেল অবরোধ করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলে প্রায় 1.5 ঘন্টা। সকাল 9:30 নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে হাওড়া ব্রিজের উপর একই ইস্যুতে আজ সকালে বিক্ষোভের জেরে নিত্যযাত্রীরা দুর্ভোগে পড়েন। পুরুলিয়া শহর লাগোয়া বরাকর রোডে অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে কিছু যুবক বিক্ষোভ দেখায়। রাস্তা অবরোধ করা হয়, পরে পুলিশকে অবরোধ তুলে দেয়। এদিকে বিহার ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে ট্রেনে অগ্নিসংযোগ এবং অবরোধের জেরে হাওড়া ও কলকাতা থেকে 5টি ট্রেন বাতিল করা হয়েছে। এগুলি হল হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস, কলকাতায় জম্মু তাওয়াই এক্সপ্রেস, জাসিডি কিউল প্যাসেঞ্জার। যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে আসানসোল ঝাঝা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, মালদা টাউন কিউল ইন্টারসিটি এক্সপ্রেসের। এছাড়াও জামালপুর সাহিবগঞ্জ প্যাসেঞ্জার, বর্ধমান হাতিয়া মেমু এক্সপ্রেস, রামপুরহাট গয়া প্যাসেঞ্জারের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। অগ্নিপথ নিয়ে বিহারে অশান্তির জেরে আজ সকাল থেকে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল মালদা টাউন স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। অভিযোগ, সকাল থেকে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকলেও যাত্রীরা পানীয় জল পাননি। পরে রেল কর্তৃপক্ষ ওই স্টেশনেই ব্রহ্মপুত্র মেলের যাত্রাপথকে সংক্ষিপ্ত করে। বিক্ষোভের জেরে যাত্রী ভোগান্তির আশঙ্কার মধ্যেই উত্তর পূর্ব সীমান্ত রেলও একাধিক যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে। অবধ অসম এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, নর্থ ইস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার দিল্লি এক্সপ্রেস, ডিব্রুগড় লালগড় এক্সপ্রেস, কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেসও বাতিল হয়েছে। শিলচর ত্রিবান্দ্রম এক্সপ্রেস ট্রেনটিকে ঘুরপথে চালানো হবে। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের জেরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর যাতে কোনো বিরূপ প্রভাব না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য রাজ্য সরকার জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে। রাজ্যের সচিবালয় নবান্ন থেকে সামগ্রিক পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এই প্রকল্পের বিরোধিতায় মিছিল, পথ অবরোধের জেরে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তা দেখতে জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রবীণ সাংসদ সুদীপ ব্যানার্জি ও সৌগত রায়কে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। কেন্দ্রীয় সরকারের ভুল পদক্ষেপের কারণে বারবার দেশের সাধারণ মানুষকে ভুগতে হয়েছে বলে তৃণমূল কংগ্রেস মন্তব্য করেছে। আজ সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, নোটবন্দির সময় বহু মানুষের মৃত্যু হয় লাইনে দাঁড়িয়ে, কৃষি আইনের ক্ষেত্রে বহু মানুষের প্রাণ গেছে। নতুন অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে দেশের যুব সম্প্রদায়কে বোকা বানানো হচ্ছে। সারা দেশের যুব সম্প্রদায় বা তারা কর্মপ্রার্থীরা তাদের অভিভাবকরা করতে হচ্ছেন। আমরা বারবার বলছি এটা তো করছে বিজেপি। ফলে বাংলায় জনগণকে জনজীবনকে বিপর্যস্ত করে কি লাভ হচ্ছে? কিন্তু এবার বিজেপিকে তো দেখতে হবে, তারা যাতে এই প্ররোচনাগুলো নেন, তারা ঘোষণা করুন যেটা এখন স্থগিত, আগে থামান, তারপরে টাকার পর। কিছু অসামাজিক ব্যক্তিরা উস্কানিতেই ট্রেনে ভাঙচুর, অবরোধ, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে বলে বিজেপি অভিযোগ করেছে। আজ সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, কোথাও একটা কমিউনিকেশনের গ্যাপ তৈরি হয়েছে, সেটা দূর করবার জন্য সরকার যত্নশীল এবং সরকার চেষ্টা করছে। যারা দেশ রক্ষা করবেন, দেশের জন্য বলি প্রদত্ত হবেন বলে সেনাবাহিনীতে যাচ্ছেন, তারা ট্রেনে আগুন লাগাবেন, এটা সমাজ বা দেশ কেউ প্রত্যাশা করে না। কোভিডের কারণে 2 বছর বন্ধ থাকার পর এবছর ফের শাসক দল তৃণমূল কংগ্রেস 21শে জুলাই বাৎসরিক শহীদ দিবসের কর্মসূচি পালন করবে। এই সভার প্রস্তুতি নিয়ে আজ দলের রাজ্য কমিটি বৈঠকে বসে। দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পৌরোহিত্যে এই বৈঠকে দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা ছাড়াও শাখা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, এটাই আমাদের 2 বছরের পর প্রথম জনসভা, শহীদ তর্পণ। আমরা প্রমাণ করব যে আমাদের বিগত দিনের যে জনসমাবেশ হয়েছে তার রেকর্ড ছাপিয়ে ঐতিহাসিক দিনে পরিণত হবে। এদিকে 21শে জুলাই সভার নাম করে যাতে সাধারণ মানুষের কাছ থেকে কোনো টাকা তোলা না হয় সে ব্যাপারে সর্বস্তরের নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। অধ্যক্ষের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। গতকাল বিধানসভায় মুকুল রায় দলবদল প্রসঙ্গ তুলে শুভেন্দুবাবু অধ্যক্ষ সম্পর্কে কিছু মন্তব্য করেন। সেই বক্তব্য অধ্যক্ষের মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগ তুলে আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ ভৌমিক স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন। সেই প্রস্তাব গ্রহণ করে অধ্যক্ষ শুভেন্দুর বক্তব্য প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর কথা জানিয়েছেন। এদিকে বিজেপি রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার তীব্র সমালোচনা করেছে। বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজ টিক্কা বলেন, বিরোধী দলনেতাকে কৌশলে বিধানসভার বাইরে রাখতে এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার এনফোর্সমেন্টের নির্দেশালয়কে কাজে লাগিয়ে দলের নেতা রাহুল গান্ধীকে হেনস্থা করছে বলে অভিযোগ তুলে এ রাজ্যেও কংগ্রেস নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ অবরোধে সামিল হয়েছেন। পূর্ব মেদিনীপুরের কাঁথি, এগরা, পুরুলিয়া শহর এবং বর্ধমান শহরেও কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জাতীয় পোলিও দিবস 19 জুন 2022। অবসর ভারতের পোলিও যুদ্ধে জয়ের গল্প বড় বড় অক্ষরে লেখা হবে। তবে এই জয় বজায় রাখার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যতদিন না পোলিও বিশ্ব থেকে সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। বিপদ এখনো রয়েছে জারি, তাই পোলিও ডোজ প্রতিবার খাওয়া জরুরি। 2টি ফোঁটা প্রতিবার, পোলিওকে হারাবো বারংবার। জন্ম থেকে 5 বছর পর্যন্ত শিশুদের পোলিও টিকা ডোজ খাওয়াতে হবে প্রতিবার। জাতীয় পোলিও দিবস 19 জুন 2022। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারে মোট পরীক্ষার্থী ছিলেন 81,393 জন। পরীক্ষায় পাশ করেছেন 80,132 জন। পরীক্ষা গ্রহণের 48 দিনের মাথায় ফল প্রকাশিত হল। আগস্ট মাসের 3য় সপ্তাহে অনলাইন কাউন্সেলিং এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অংশে প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি হয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলির জন্য। আগামীকাল ও 19 তারিখ কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি রয়েছে। বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুপুরের পর থেকেই কলকাতার আকাশ মেঘলা, বৃষ্টিও হয়েছে কয়েকটি স্থানে। বেঙ্গালুরুর আলুরে 5 দিনের রঞ্জি ট্রফির সেমিফাইনালের আজ চতুর্থ দিনের শেষে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলা দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 96 রান করেছে। জিততে হলে বাংলাদেশকে শেষ দিনে 254 রান করতে হবে। হাতে রয়েছে 6টি উইকেট। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন 52 এবং অনুষ্ঠুপ মজুমদার 8 রানে অপরাজিত আছেন।
মধ্যপ্রদেশের প্রথম ইনিংসে 341 রানের জবাবে বাংলা করেছিল 273 রান। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আজ ফের অনেকটা বেড়েছে। স্বাস্থ্য দপ্তরের আজ সন্ধ্যের বুলেটিন অনুযায়ী একদিনে নতুন করে সংক্রমিত 295 জন, গতকালের সংখ্যা ছিল 198। এদিনও কোনো কোভিড আক্রান্তের মৃত্যুর খবর নেই। স্থানীয় সংবাদ শেষ হলো।